ও চাচা কি আনন্দ, আজ পয়লা ঈদ। হ্যাঁ, তোর আবার কিসের আনন্দ রে? চাচা কি কন, ঈদের আনন্দ? তোর আবার ঈদ আছে? চাচা কি কন, ঈদ নাই মানে? 2000 টিয়া দিয়ে প্যান কিনছো, 4000 টিয়া দিয়ে শার্ট কিনছো, চশমা একটা কিনছো 500 দিয়ে, এক জোড়া জুতে কিনছো 3200 টিয়া দিয়ে। তুই 52,000 টাকা দিয়ে ঈদ মার্কেট কর, তোর জন্য ঈদ নয়। কে মোর ঈদ নয় কন্ত দেখি? আচ্ছা, তুই কি এই রমজান মাসে ওজা করছিস? পূজা তো গরম নাই। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কষ্ট করে আল্লাহর হুকুম মানে এবং এই রমজান মাসে 30টা রোজা করে, তার জন্য ঈদ। আচ্ছা বলতুর বাপে যে 1 মাস রোজা করিল, চাল কেনার টিয়া নাই, সেমাই কেনার টিয়া নাই, ও মারে কি ঈদ? এই বাবা শোন, চাউল কিনা, সেমাই কিনা, পোশাক আশাক কেনার মতো টাকা নাই, এগুলো ঈদ বলে না। ঈদ হলো আল্লাহকে খুশি করার জন্যে, যে আল্লাহর হুকুম মানে, যে কষ্ট করে রোজা রাখলো তাদের জন্য ঈদ, তোর খাদ্যের জন্য ঈদ নয়। আচ্ছা আমি এগুলো শুনিও নাই, আমার কাছে বোঝায়ও নাই। চাচা রমজান মাসটা শেষ, আমি এখন কি করবো? বাবা শোন, এখন যা আবার হয়ে গেছে, এখন যদি তোর কাছে কোনো টাকা পয়সা থাকে, তোর আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, যেমন এত টাকা দিয়ে তুই 3200 টাকা দিয়ে স্যান্ডেল কিনছিস, মেলা টাকা দিয়ে শার্ট কিনছিস, তার কিছু হলেও তোর যদি আশেপাশে কোনো গরিব মানুষ থাকে, যেমন বল্টুর বাবার কথা বলছে, তুই সাহায্য সহযোগিতা করে পাস, তাহলে কর। আর তওবাকারী, আগামী রমজান মাসে যদি আল্লাহ বাঁচে রাখে, আগামী রমজান মাসে তুমি রোজা রাখতে পারিস, এই সাধনা আল্লাহর কাছে কর, আল্লাহর কাছে ক্ষমা চা, মাপ চা, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে, আগামী রোজা রাখার তৌফিক দান করে। এটাই হলো তোর ভালো বুদ্ধি। আমার ভুল হয়ে গেছে, মুই যেতটুকু পাং গরিব মানুষকে সাহায্য করিম, আল্লাহ যেন আমাকে মাফ করি।